হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমি তৈরি করব খুবই মজাদার রাজকীয় স্বাদের ডিমের কোরমা। ডিমের কোরমা তৈরি করার জন্য এখানে আমি 6 পিস ডিম সিদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি। এ পর্যায়ে ডিমগুলোকে উপর থেকে একটু ছুরি দিয়ে আমি কেটে নেব। এভাবে একটু দাগ কেটে নেবেন, বেশি ডিপ করার দরকার নেই, হালকা উপর থেকে একটু কেটে কেটে দিলেই হয়ে যাবে। এতে হবে কি, ডিমের ভিতরে গ্রেভির ফ্লেভারটা ঢুকে যাবে এবং গ্রেভির ভিতরে ডিমের ফ্লেভারটা চলে আসবে। এভাবে আমি সবগুলো ডিম একটু উপর থেকে ঘুরিয়ে ঘুরিয়ে কেটে নিয়েছি। এখানে দিয়ে দিলাম সামান্য একটু লবণ দিয়ে ডিমটাকে একটু মেখে নেব। চুলায় আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। এরপরে কড়াইটি গরম হলে এর ভিতরে দিয়ে দিব 1/4 কাপ রান্নার তেল। তেল গরম হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি। এখানে আমি 2টা বড় সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি। পেঁয়াজটাকে আমি বেরেস্তা করে নেব। এভাবে অনবরত নেড়ে চেড়ে বেরেস্তা করে নিতে হবে। চুলার আঁচ মিডিয়াম টু লো আঁচে রেখে অনবরত নেড়ে চেড়ে আমি বেরেস্তাটা করে নিলাম। খেয়াল রাখবেন যাতে বেরেস্তাটা বেশি ডার্ক না হয়ে যায়। বেরেস্তাগুলো আমি একটা টিস্যু পেপারের উপরে নামিয়ে নিয়েছি। এরপরে একই তেলের ভিতরে লবণ মাখিয়ে রাখা ডিমগুলো আমি দিয়ে দিলাম। ডিমগুলো আমি হালকা করে ভেজে নেব, খুব বেশি ভাজবো না। বেশি ভাজলে ডিমগুলো রাবারি হয়ে যায়। এ পর্যায়ে আমার ডিমগুলো ভাজা হয়ে গেছে। ডিমগুলোকে আমি নামিয়ে নিচ্ছি। ডিমগুলো আমার তুলে নেওয়া হয়ে গিয়েছে। এরপরে আমি একই তেলের ভিতরে দিয়ে দেব 2 টুকরা দারুচিনি, 6-7টি গোলমরিচ, 3-4টি লবঙ্গ এবং 3টি এলাচ। এরপরে দিয়ে দিলাম একটি তেজপাতা এভাবে ছিঁড়ে। এরপরে একটু নেড়ে চেড়ে ভেজে নেব ফ্লেভার আসা পর্যন্ত। 1 মিনিট নেড়ে চেড়ে ফ্লেভারটা আসার পরে এর ভিতরে আমি দিয়ে দিলাম 1/2 কাপ পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটা দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে যাতে পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যায়। কিছুক্ষণ নেড়ে চেড়ে এভাবে একটু ভেজে নিয়ে এর ভিতরে আমি দিয়ে দিলাম 1/2 চা চামচ আদা বাটা এবং 1/2 চা চামচ রসুন বাটা। আদা এবং রসুন বাটা এখানে খুব বেশি দেওয়ার দরকার নেই, 1/2 চা চামচ করে দিলেই হয়ে যাবে। এরপরে কিছুক্ষণ নেড়ে চেড়ে আমি এটাকেও একটু কষিয়ে নেব যাতে কাঁচা গন্ধটা চলে যায়। এরপরে এর ভিতরে আমি গুঁড়ো মশলা অ্যাড করব। দিয়ে দিলাম 1/2 চা চামচ মরিচ গুঁড়া, 1/2 চা চামচ ধনিয়া গুঁড়া এবং 1/2 চা চামচ জিরার গুঁড়া দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে আমি কষিয়ে নেব। এভাবে প্রত্যেকটি মশলা যদি ধাপে ধাপে দিয়ে কষিয়ে নেওয়া হয় তাহলে কিন্তু কোরমার টেস্টটা অনেক মজাদার হয়। এরপরে মশলাটাকে কষানোর জন্য এখানে সামান্য একটু পানি দিয়ে দিলাম যাতে মশলাটা কষানোর সময় পুড়ে না যায়। এরপরে নেড়ে চেড়ে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। দিয়ে দিলাম স্বাদমতো লবণ। কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে এর ভিতরে আমি দিয়ে দিলাম 1/4 কাপ ফেটানো টক দই। টক দই দিয়ে অনবরত এভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। টক দই দেওয়ার সময় চুলার আঁচ লো আঁচে রাখতে হবে। হাই হিট থাকলে টক দইটা কিন্তু ফেটে যেতে পারে। এভাবে টক দই দিয়ে খুব ভালোভাবে মশলার সাথে মিশিয়ে দিলাম। এরপরে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে এরপরে দিয়ে দিলাম আমি 7-8টি কাজু বাদাম আমি বেটে নিয়েছি। কাজু বাদাম বাটা এভাবে দিয়ে খুব ভালোভাবে মশলার সাথে আবারও কষিয়ে নেব। যে কোনো বাদামই দেওয়া যাবে, কাঠবাদাম অথবা চীনা বাদাম। চুলার আঁচ মিডিয়ামে রেখে এভাবে প্রত্যেকটি মশলা ধাপে ধাপে দিয়ে কষিয়ে নিলাম। ভেজে রাখা ডিমগুলো দিয়ে আমি মশলার সাথে আরও 2 মিনিট কষিয়ে নেব। ডিমগুলো দিয়ে মশলার সাথে কষানো হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি দিয়ে দিলাম 1 কাপ লিকুইড দুধ। এখানে আমি গুঁড়ো দুধ একটু গরম পানির সাথে মিশিয়ে লিকুইড করে নিয়ে দিয়ে দিয়েছি। আপনারা চাইলে গরুর যে লিকুইড দুধ ওটাও দিয়ে দিতে পারেন। দিয়ে দিলাম 4-5টি কাঁচামরিচ। কাঁচামরিচের মাথাগুলো একটু কেটে দিয়েছি যাতে ফ্লেভারটা বেরিয়ে আসে এজন্য। এরপরে দিয়ে দিলাম কিছু কিশমিশ। চুলার আঁচ মিডিয়ামে রেখে 4 থেকে 5 মিনিট ধরে রান্না করে নেব, ঝোলটা ঘন হয়ে আসা পর্যন্ত।
ডিমের কোরমার যে গ্রেভি এটা যদি পাতলা হয় তাহলে কিন্তু ভালো লাগে না, এটা একটু ঘন হলেই ভালো লাগে। এরপরে দিয়ে দিলাম আমি ভেজে রাখা পেঁয়াজ বেরেস্তা। পেঁয়াজ বেরেস্তা দিয়ে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। এরপরে দিয়ে দিলাম আমি 1 চা চামচ ঘি দিয়ে আবারও গ্রেভির সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। এ পর্যায়ে আমার কোরমা রান্না কিন্তু কমপ্লিট। এ পর্যায়ে আমি চুলাটা বন্ধ করে নেব। আমি খেয়ে বলছি এই কোরমাটা এত মজাদার, আসলেই কিন্তু এই ডিমের কোরমাটা রাজকীয় স্বাদের। তো আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এবং এভাবে বাসায় ট্রাই করে দেখবেন। এতক্ষণ আমার পাশে থাকার জন্য এবং আমার ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।